ঐক্য ও গণ আকাঙ্ক্ষার এক ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা থেকেই জন্ম নেয় জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা। একটি বৈষম্যহীন ভবিষ্যতের দাবিতে রাজপথে নেমেছিল দেশের তরুণ সমাজ। কিন্তু ন্যায়সঙ্গত অধিকারের উত্তর যখন এলো অহংকার, কটূক্তি আর চরম উস্কানি হয়ে। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি ওনারা মেধাবী, তাই না? ছাত্রলীগ তার জবাব তারাই। রাজপথ তখন ক্ষোভের আগ্নেয়গিরিতে পরিণত হলো। সেই রাতে শুধু একটি তালা ভাঙেনি, ভেঙে গিয়েছিল ভয়ের দেয়ালও। যাদের আটকে রেখে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই নারীরাই সবার আগে রাজপথে নেমে জানান দিল, ভয় নয়, ইতিহাস সাহসের পরিচয়ে লিখতে হয়। ফ্যাসিবাদী সরকারের নির্দেশে শুরু হলো চরম দমন পীড়ন। রাজপথ কাঁপতে লাগলো টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, গুলি আর সামরিক হেলিকপ্টারের শব্দে। যাত্রাবাড়ি থেকে উত্তরা, চট্টগ্রাম থেকে রংপুর, রাজপথ পরিণত হলো রণক্ষেত্রে। কিন্তু তরুণদের এই ত্যাগ দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো দেশে। 18 জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোকেয়া সরণি থেকে রামপুরা রাজপথের নেতৃত্ব তুলে নিল নতুন এক প্রজন্ম। সেদিন তারা শুধু মিছিলে যোগ দেয়নি, আন্দোলনকে দিয়েছিল নতুন গতি। আন্দোলনের ছবি আর ভিডিও যখন সীমানা পেরিয়ে বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই ফ্যাসিবাদী সরকার বন্ধ করে দিল দেশের ইন্টারনেট। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, কখনো ইন্টারনেট শাটডাউন হয়। আমরা ইন্টারনেট বন্ধ করিনি। একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ। ওই যে ওরা কিন্তু জায়গায় জায়গায় এখনই জমা হতে শুরু করছে। এবারে কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা। টিভির পর্দায় যখন ফ্যাসিবাদী সরকারের একের পর এক সাজানো বয়ান আর মিথ্যাচার প্রচার করা হচ্ছিল, রাজপথে তখন এক অভূতপূর্ব দৃশ্য। অন্যায়ের বিরুদ্ধে অব্যর্থ প্রতিবাদ। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। বাবা মা সন্তানের পাশে দাঁড়ালেন, শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে রাজপথে নামলেন, রিক্সা চালক, শ্রমিক হাতে তুলে নিলেন প্ল্যাকার্ড। সাধারণ শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরাও রাজপথে যোগ দেয়। সকল ভেদাভেদ ক্ষুণ্ণ হয়ে আন্দোলন আরো জোরালো হয়ে ওঠে। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তৈরি হয়ে গেছে প্রতিরোধের সবচেয়ে বড় মঞ্চ। ছড়িয়ে পড়া ভিডিও আর অসংখ্য মানুষের কণ্ঠ। বিদেশের মাটিতে গর্জে উঠলেন প্রবাসীরা, ঘোষণা করলেন রেমিট্যান্স শাটডাউন। বিদেশের রাজপথে প্রতিবাদের আগুন জেলে স্তব্ধ করে দেওয়া হলো ফ্যাসিবাদের অর্থনীতির ভিত। নির্মম এই হত্যাপুরীতে বাদ যায়নি শিশুরাও। শাসক শ্রেণীর কানে কোনোভাবেই পৌঁছায় না স্বজনদের আর্তনাদ। আদালত কোটা কমালো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রক্ত ঝরে গেছে অনেক। লাশের উপর দাঁড়িয়ে তো আর রফা হয় না। প্রায় একই সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি ছাত্র জনতার পাশে দাঁড়ানোর ও এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর আহ্বান জানান। বীর শহীদদের রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ, বৃথা যেতে আমরা দেব না ইনশাল্লাহ। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্র ছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। জুলাই মানে প্রতিরোধের অগ্নিঝরা গান, জুলাই মানে জেগে ওঠা বাংলাদেশের প্রাণ। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো। নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। 4 আগস্ট সারা দেশে একদিনেই 150-র বেশি মানুষের মৃত্যু। কারফিউ জারি হলো। হাইওয়ে জুড়ে বসানো হলো চেকপোস্ট। ঢাকামুখী প্রতিটি পথ বন্ধ করার চেষ্টা হলো, কিন্তু মানুষকে থামানো গেল না। রাত নামতেই দেশের আনাচে কানাচে থেকে ছোট ছোট দলে মানুষ পথ ধরল ঢাকার দিকে। কেউ পায়ে হেঁটে, কেউ খাল বিল পেরিয়ে,
কেউ পরিবারের কাছে শেষ বার্তাটুকু রেখে। 5ই আগস্ট সকাল, লাখো মানুষের সেই যাত্রা ছিল ঠিক যেন একটি আন্দোলনের দাবানল, যাকে আর কোনো বাঁধ থামাতে পারল না। বিকেল ঠিক 3টা, ছাত্র জনতার এই অদম্য সাহসের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ল দীর্ঘ 16 বছরের স্বৈরশাসন। দেশ ছেড়ে পালালো শেখ হাসিনা। মুহূর্তেই রাজপথ ভরে উঠল আনন্দ উল্লাসে। 36 দিনের রক্তক্ষরণ শেষে বাংলাদেশ যেন নতুন করে নিঃশ্বাস নিল। রক্তাক্ত সংগ্রাম আর হাজারো ত্যাগের বিনিময়ে পাওয়া এই গণ অভ্যুত্থান লেখা রইল শহরের দেয়ালে দেয়ালে, একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের চিরন্তন প্রত্যয়। জুলাই আমাদের স্মরণ করিয়ে দেয় গণমানুষের ঐক্যই ইতিহাসের সবচেয়ে বড় শক্তি। জুলাই গণ অভ্যুত্থানে জন্ম নিয়েছে এক নতুন অঙ্গীকার, ন্যায়, সাম্য ও মানুষের মর্যাদার বাংলাদেশ। জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।